আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচ্য ভিডিও যে বর্তমানের বন্যা তা আল্লাহর গজব কিনা। পবিত্র কোরআনের শাশ্বত শিক্ষা, ভূমিতে ও পানিতে সব জায়গায় লোকজন কুকাজে অশান্তি ছড়ায়, যেরূপ কাজ ওরা থাকে করিতে আল্লাহ চান তার শাস্তি দিতে। সূরা রুম আয়াত 41। পবিত্র কোরআন ও প্রাচীন সূত্রে নূহ আলাইহিস সালামের বন্যা ও সাবা জাতির প্রকৃতির চরম বৈরী শিক্ষা বহুল আলোচিত। একজন বিশিষ্ট নবী নূহ আলাইহিস সালাম, পবিত্র কোরআনে তার নাম উল্লেখ করা হয়েছে 49 বার এবং একটি সূরার নাম নূহ। প্রায় 1000 বছর আয়ুষ্কালে তিনি মানুষের হেদায়েতের সচেষ্ট থাকলেও তা ছিল প্রায় নিষ্ফল। মাত্র 40 জোড়া 80 জন নরনারী তার চেষ্টায় ইসলামের সুশীতল ছায়া সমবেত হয়। অন্যরা সবাই নূহ আলাইহিস সালামকে অতিষ্ঠ করে তোলে। অতঃপর বন্যার করার গ্লাসে নিঃশেষ হয়ে যায় তারা। মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে বন্যার পূর্বাভাস দেন। নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরির নির্দেশ দেন। এরপর জ্বলন্ত চুলার তলদেশ থেকে পানি বিক্ষিপ্ত হয়ে প্রবল বন্যার সূচনা করে। এই বন্যা অবিশ্বাসীদের জীবনের পথ চুটিয়ে দেয়। মহান আল্লাহ বলেন, অতঃপর মহাপ্লাবন ওদের গ্রাস করে, কেননা ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। তারপর আমি তাকেও যারা জাহাজে উঠেছিল তাদের রক্ষা করলাম। সূরা আনকাবুত আয়াত 14-15। বন্যার বিপর্যয় শেষে পাহাড়ের চূড়া ভাসতে লাগলো। আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে ভিড়ল। এই বন্যার ভয়াবহতা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আমি ওদের ঢেউ তাড়ানো আবর্জনার মতো করে দিলাম। সূরা মুমিন আয়াত 41। এমনই আরেক অভিজ্ঞতা সাবা জাতির কাহিনী। দক্ষিণ আরবের সমৃদ্ধ জনগোষ্ঠী সাবা। পবিত্র কোরআনে সাবা নামক সূরায় এদের অবাধ্যতা, পতন ও পরিণতির খোঁজ মেলে। কেননা মহান আল্লাহ বলেন, সাবা অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি দানে ও অন্যটি বায়ে। তারপর তারা অবাধ্যতা করল, ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা, আর তাদের দুই বাগানকে পরিবর্তন করে দিলাম এমন দুই বাগানে যাতে উদ্গত হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কুল বৃক্ষ। সূরা সাবা আয়াত 15-16। নদী শাসন, নগরায়ন, বিপণী বিতান, পর্যটন ইত্যাদিতে ওরা চরম উন্নতি করে এবং সেচ সুবিধা ও উন্নত চাষাবাদ, নগরের সুরক্ষার জন্য নির্মাণ করেছিল বহুমাত্রিক ব্যবহার উপযোগী 12টি শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মহাসুখের সব আয়োজন শেষে তাদের পেয়ে বসে অনাচার অবাধ্যতার অসুখ। মহান আল্লাহ সাবা জাতির হেদায়েতের জন্য 13 জন নবী পাঠিয়েছিলেন, কিন্তু তারা ঈমান আনেনি। অবশেষে আযাব আসে। আল্লাহর শাস্তির মোকাবেলায় নিমিষেই সব প্রতিরোধ ভেঙে যায়। এজন্য আল্লাহ পাঠিয়ে দিলেন ইঁদুর বাহিনী। ইঁদুর আল্লাহর হুকুমে বাঁধ কেটে দিলে জোয়ারের পানিতে ওদের সব সাফল্য দম্ভ তলিয়ে যায়। এতে ওই এলাকার পরিবেশ প্রকৃতি সম্পূর্ণ পাল্টে যায়। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণ মানব সৃষ্ট নানা পরিকল্পনার ত্রুটি ও দুর্বল প্রতিরোধ ব্যবস্থা। পাশাপাশি এটি আল্লাহর মহাপরীক্ষা। এই পরীক্ষা বন্যার্ত বন্যামুক্ত সব মানুষের জন্যই। বন্যার্ত সহ সব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের আদর্শ। মহান আল্লাহ বলেন, তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র, এতিম ও বন্দীদের খাদ্য দান করে। সূরা তাহর আয়াত 8। আত্মমানবতার সেবায় উৎসাহ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে সেই উত্তম যার দ্বারা মানবতার কল্যাণ সাধিত হয়। আসুন আমরা দুর্গত বন্যাত মানুষের পাশে দাঁড়াই, একটু মানবিক দায়িত্ব পালন করি। মহান আল্লাহ আমাদের সকলকে সৌতৌফিক দান করুন, আমিন।